আজকের আলোচনা বিষয় হচ্ছে সহিহ নিয়ত। আপনার আমার প্রত্যেকটা জিনিসের একটি একটি নিয়ত আছে। সেই নিয়তটা এমন নিয়ত হওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জিন্দেগিতে আপনাকে আমাকে পুরস্কার দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নিয়ত করা প্রত্যেক মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন। কারণ এক লোক একটি সিনেমা হলের পাশ দিয়ে যায় আর লোকটি মনে মনে করে, আল্লাহ যদি আমারও কিছু টাকা পয়সা অর্থ সম্পদ থাকতো তো আমিও এরকম একটা নোংরামো সিনেমা হল দিয়া মানুষদেরকে এরকম হুমকি দেখাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে এই যে নিয়তটা করার কারণে এই সিনেমা হলে যতগুলো কীর্তন হবে, অবৈধ কাজ হবে, নেষ্টিক কাজগুলো হবে, এই পরিমাণ গুনাহ তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেক লোক মনে করেন একটি কোরআনের মাজমা বা কোরআনের জালসা দিয়ে যাইতেছে আর মনে মনে করে, আল্লাহ যদি আমারও কিছু টাকা পয়সা অর্থ সম্পদ থাকতো তো আমিও এরকম বড় বড় আলেম ওলামাদেরকে দিয়ে আল্লাহ তোমার পবিত্র কোরআনুল বাণী সকলকে শোনাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত সুন্দর নিয়ত করার কারণে এই মাহফিলের মধ্যে যতগুলো সওয়াব হবে প্রত্যেকটা সওয়াবের ভাগিদার তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য আপনাকে আমাকে যে নিয়তটা করব নিয়তটা হইতে হবে সহিহ নিয়ত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাদেরকে সারা অন্য হুকুম দেওয়া হয় না যে তারা যেন দিনকে আল্লাহর জন্য খালিস করে, একমুখী হয়ে আল্লাহর দাসত্ব করে এবং নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে। এটাই হবে সঠিক মজবুত দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইলেন, তাদেরকে জানিয়ে দাও তারা যেন সহিহ নিয়তে একমাত্র আমি আল্লাহর দাসত্ব করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর রাজত্ব করে। এটাই হবে তাদের জন্য সহিহ বুঝ, এটাই হবে তাদের জন্য সহিহ দিন, এটাই হবে ইসলামের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, মান কানা ইউরিদুল্লাহু আখিরাতি ইয়ানজিলাহু ফি খায়রিহি মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আখিরাতে চাষের জমি চায়, আখিরাতে যারা চাষের জমি চায় আমি তার কৃষি ভূমি বাড়িয়ে দেই, আর যারা দুনিয়ার ক্ষেত ফসল চায় তাকে দুনিয়া থেকে কিছু দিয়ে থাকি, কিন্তু আখিরাতে তার কোনো কিছুই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, যারা দুনিয়ার বুকে সুন্দর সুন্দর দুনিয়া কিছু অর্জন করার জন্য নিয়ত করে আর মনে করে, আল্লাহ আমি এই নিয়তটা করলাম, এটাই মনে হয় খাঁটি নিয়ত, আল্লাহ তুমি আমার ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার টাকা পয়সার মালিক বানিয়ে দাও। এবার টাকা পয়সার মালিক হওয়ার পরে তারা চিন্তা করে নিয়ত করে, আমি 10 তলা বিল্ডিং দেব। যদি 5 তলা থাকে 10 তলা করার চিন্তা ভাবনা থাকে। যদি আপনার আমার টিনের বাড়ি থাকে তাহলে বিল্ডিং করার চিন্তা ভাবনা থাকে। যদি আপনার আমার কাছে টিভিএস গাড়ি থাকে তাহলে পালসার করার চিন্তা ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আপনি চেয়ে নিলেন, আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দাও, টাকা পয়সার মালিক বানিয়ে দাও। আল্লাহ দিয়েছে, কিন্তু নিয়তটা করতে বলছে আল্লাহ সহিহ, কিন্তু এমন নিয়ত করলাম দুনিয়ার জন্য সহিহ নিয়ত করলাম। এই জন্য আল্লাহ বলেছে, যারা আখিরাতের জন্য চায় আমি আল্লাহ তাদেরকে আখিরাতের জন্য দেই, আর যারা দুনিয়ার জন্য সুন্দর নিয়ত করে দুনিয়ার জন্য কিছু চায় আমি আল্লাহ তাদেরকেও দুনিয়ায় কিছু দেই, কিন্তু আখিরাতে তাদের জন্য কিছু হবে না। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, আমিনাল্লাসি
يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অপরদিকে মানুষের মধ্যে এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয় এবং এমন বান্দার উপর আল্লাহর বড়ই মেহেরবান জোরে বলি সুবহানাল্লাহ এরকম বান্দা আছে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জীবন দিতে পারে বলে হুজুর কেমনে জীবন দিতে পারে মনে করেন আপনার এলাকায় একজন ব্যক্তি আল্লাহর পবিত্র কোরআনটা নিয়ে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের উপর পা তুলে দিয়েছে এরকম অপবিত্র কাজ যখন করে আপনি তার পক্ষে তার বিপক্ষে আপনি সমালোচনা করলেন তার বিপক্ষে আপনি মিছিল করলেন মিটিং করলেন বা তার বিরুদ্ধে আপনি লড়াই করলেন এই লড়াইয়ের মধ্যে যদি আপনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এইটাকে সাধারণ মৃত্যু বলো না এটা হবে আমি আল্লাহ রাস্তায় জিহাদ করে কোরআনের জন্য জীবন দিয়েছে আমি আল্লাহ তার জন্য অনেক বড় মেহেরবান জোরে বলি সুবহানাল্লাহ যদি আপনি আমি নিয়ত করি আল্লাহ আপনি আমাকে শহীদের তামান্না দান করেন শহীদের পেয়ালা পান করেন এই নিয়ত যদি সই করতে পারি আর ওই অনুযায়ী যদি আপনি আমি জীবন চালাইতে পারি কোনো না কোনো মাঠে কোনো না কোনো ময়দানে কোনো না কোনো রাস্তায় কোনো না কোনো মিটিংয়ে কোনো না কোনো মিছিলে আপনাকে আমাকে আমার আল্লাহ অবশ্যই শহীদের খাতায় নাম করে জীবন নিয়ে নেবে জোরে বলি সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে লক্ষ্য করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে লক্ষ্য রাখে জোরে বলি সুবহানাল্লাহ আপনার চেহারা যদি কালো হয় এই পৃথিবীর মুখে সবচেয়ে কালো ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু বিলালের সম্মান ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি ছিল সুবহানাল্লাহ বিলাল যখন মসজিদে নববীর মধ্যে আযান দেয় তার আযানটা শুদ্ধ হয় না হাইয়া আলাস সালাহ জায়গায় হাইয়া আলাস সালাহ বলে হাইয়া আলাল ফালাহ জায়গায় হাইয়া আলাল ফালাহ বলে এরকম করে উচ্চারণ করে কিন্তু কথাগুলো শুদ্ধ হয় না ফুটলাইতো এমন একটা অবস্থায় মক্কার মানুষগুলো সবগুলো নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হযরত বিলাল যে আযান দেয় এই আযান শোনার পরে মক্কার মানুষগুলো আর নামাজ পড়ার জন্য আসবে না বলে কেন বলে বিলাল আযান দেয় আযানটা তো শব্দ হয় না বিলালের চুলগুলো কোকড়া বেকড়া ছিল দাঁতগুলো ময়লা ছিল চেহারা ছিল কুলসিরি হাদিস করা ছিল কালো হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কথাটা শোনার পরে মনটা একটু খারাপ করলেন কিন্তু সকলের দিকে তাকাইয়া বিলালকে বলে ও বিলাল তুমি আর এই মসজিদের মধ্যে আযান দিবা না হযরত বিলাল দুই চোখের পানি ছেড়ে মসজিদে নববী থেকে বের হয়ে চলে গেলেন নতুন একজন মুয়াজ্জিন সাহেবকে নিয়োগ করে নিয়ে আসা হলো আজ থেকে এই মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিবা নতুন মুয়াজ্জিন যখন আযান দেয় আযান ঠিকই দেয় কিন্তু আমার আল্লাহর কুদরত খেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খেলা দেখাইলেন আযান দেয় ঠিক কিন্তু সকালও হয় না সূর্য ওঠে না জোরে বলি সুবহানাল্লাহ এমন তো অবস্থা হয়ে গেল সকলে রাগিন্বিত হলো এটা কেমন কথা আযান হয়ে গেল টাইম মতো আযান দেওয়া হয় তারপরেও কেন সূর্য আসে না তারপরেও কেন সকাল হয় না কারণটা কি এক পর্যায়ে রাসূলের দরবারে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন মুয়াজ্জিন নিয়োগ করলেন যে মুয়াজ্জিনের দ্বারা আযান দিলে সকাল হয় না সূর্য ওঠে না কারণটা কি আমার রাসূল ডাক দিয়ে বলে হে সাহাবীরা শোনো শোনো ওই বিলাল যদিও কালো ওই কালোকে বানাইছে আমার আল্লাহ কিন্তু আমার আল্লাহর কাছে বিলালের সম্মান অনেক বেশি জোরে বলি সুবহানাল্লাহ যদি তোমরা সকাল করতে চাও সূর্য দেখতে চাও তাহলে আবার বিলালের কাছে যাও বিলালকে নিয়ে আসো হযরত বিলাল যদি আযান দেয় আমার বিশ্বাস আমার আল্লাহ আবার সূর্য দিয়ে দিবে জোরে বলি সুবহানাল্লাহ দরদি বিলালের খেজমতে চলে গেল বিলাল অনেক বড় ভুল করেছি আপনি মাফ করে দেন আপনি মসজিদের মধ্যে আযান দেবে হযরত বিলাল যখন মসজিদের মাইকের মধ্যে আরাম করে আযান দিয়ে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের জায়গায় থাকে সকাল হয়ে গেল সূর্য উদিত হয়ে গেল জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এমনও মানুষ আছে
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চেহারার দিকে তাকায় না, ধন সম্পদের দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় অন্তরের দিকে। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার অন্তরে যদি মানুষের উপর দয়া থাকে, আপনার অন্তরে যদি রাসূলের ভালোবাসা থাকে, যে কোনো প্রান্তরে যান না কেন আপনি, আপনার সম্মানের কোনো ঘাটতি হবে না, আপনার রিজিকের কোনো ত্রুটি হবে না, আপনার কোনো দিকে কোনো সমস্যা হবে না। কারণ দুনিয়ার কারো যদি নজর আপনার দিকে না থাকে, বিশ্ব মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, ওই আল্লাহর নজর অবশ্যই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যদি আপনার আমার থাকে, আর পৃথিবীর যদি কেউ আপনার আমার কাছে না থাকে, এছাড়া দুনিয়ার যদি কোনো জিনিস আপনার আমার পক্ষে না থাকে, আমার মালিক যদি আপনার আমার পক্ষে থাকে, এর চেয়ে বড় কিছু পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, এই জন্য আপনি আমি যে সমস্ত কাজটা করব, সেই নিয়ত করব, আর নিয়তটা করব সবসময় ভালো কাজের নিয়ত করব। যদি ভালো কাজের নিয়ত করতে পারি,